আমি সমস্ত কর্মীদের বলবো, আমরা তো ওই অফিসে সবসময় ভিড় থাকে, ছাত্র যুব তারা এখানে থাকবে, আমরাও আসবো, প্রতিনিয়ত এখানে খোলা হবে। অস্থায়ীভাবে আমি এখানে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবো ম্যাডামরে বলে। দাদা বলবো, দলীয় না, দলীয় কার্যালয় ছিল, দলীয় ভগ্নদশা ছিল, আমরা সংস্কার করি, সংস্কার করার পর আগুন লাগে, তারপরে আবার আমরা এটাকে সংস্কার করি। আমাদের ছাত্র যুবদের বসার জায়গা ছিল না, আমরা মাদার ওখানে বসি, এখানেও আমরা বসি, কিন্তু আজ থেকে আমরা ছাত্র যুবদের এটা বসার জন্য আমরা একটা কমিটিও করে দিলাম অস্থায়ীভাবে। আমরা বিধায়কের অনুমতি নিয়ে আগামী দিনে আমরা এখানে ছাত্র যুবরা বসবে, মাদাররা তার উপরে দায়িত্ব, এখান থেকে কাল থেকে এখানে বসা ওঠা হবে। ওখানে যেরকম মাদারের কাজ, এখানে ছাত্র যুবর কাজ পরিচালনা হবে। এটা 12 নম্বর ওয়ার্ডের তৃতীয় কার্যালয়। প্রথম ওইটা, দ্বিতীয় আটগড়ার মোড়ে একটা আছে, তৃতীয় হচ্ছে এইটা। এটা আমাদের 3 নম্বর কার্যালয়। এটা আমরা এখানে আমাদের সিনিয়র নেতৃত্বরা আসবে, মহিলারা আসবে, যুব ছাত্র এরা সবসময় থাকবে। এটা আমরা অস্থায়ীভাবে দুজনকে দায়িত্ব দিয়েছি। আগামী দিনে বিধায়কের সঙ্গে বসে আমরা একটা কমিটি করে দেবো। দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এইভাবে ওয়ার্ডে এগিয়ে যাচ্ছি। আমাদের মাথার উপরে আমাদের মাননীয় সাংসদ কাকলিদি আছে, আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক সকলের প্রিয় তাপস চ্যাটার্জি আছে। আমরা ওনাদেরকে সামনে রেখে ওনাদের নির্দেশ মতো আমরা সব কাজ করছি। আমরা হচ্ছি দলের সৈনিক, আমরা কেউ নেতা না। নেতৃত্ব আমাদের আছে তারক চক্রবর্তী, উনি বলেছেন আমাদের লক্ষ্য 2026-এ এই ওয়ার্ড থেকে ব্যাপক রোডে লিড দেওয়া, আর 245 পার হয়ে যাবে, আর বিজেপিও বাংলা থেকে ভাগ হয়ে যাবে। এইটাই আমাদের লক্ষ্য। সিপিএম এর অস্তিত্ব নেই, কংগ্রেসের অস্তিত্ব নেই। আমরা আরো 4টে অফিস স্থায়ীভাবে আমরা করবো। ঝাউতলায় একটা হবে, আমাদের নপাড়ায় একটা হবে, CC2 এর ওখানে হবে, বড় বাগানে একটা হবে। এই আমাদের আরো 4টে অফিস হবে এখন। হ্যাঁ, আমরা সবসময় প্রস্তুত। কাল যদি বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়, আমরা কাল প্রস্তুত আমরা লড়াই করতে, এবং এখান থেকে হাজার হাজার ভোটে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে আমরা লিড দেবো। এটাই আমরা বলে দিচ্ছি। এখানে আমরা আমাদের বিধায়ককে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যে কোনো সময় ভোট হলে আমরা হাজার হাজার ভোটে আমরা এখান থেকে লিড দেবো। আমরা বিধায়ককে আমরা সামনে রেখে এই কাজটা আমরা করব। বিধায়ক হচ্ছে আমাদের উন্নয়নের মুখ। কাকলিদি আমাদের মাথার উপরে ছাতার মতো আছে। আমরা বরাবরই টার্গেট করি যে আমরা লোকসভা নির্বাচনে যা লিড দিয়েছি, বিধানসভায় যেন তার থেকে বেশি দিতে পারি। এবারে আমাদের টার্গেট রয়েছে বিধানসভায় আমরা এই 12 নম্বর ওয়ার্ড থেকে 6 থেকে 7,000 ভোটে লিড দেবো। আমাদের এই রাজারহাট, আমাদের নিউ টাউন বিধানসভার মধ্যে আমাদের 12 নম্বর সব থেকে বেশি লিড থাকবে। সেই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে অফিসটা দেখছেন, এই অবস্থা নোংরা অবস্থায়, দেখুন পিছনে গিয়ে কি অবস্থা, নোংরা ফোংরা অবস্থায় পড়েছিল। 1 নম্বর। 2 নম্বর, এখানে যুব ছাত্র মহিলাদের কোনো রকম পার্সোনালিটি কোনো অফিস ছিল না, মাদাদের অফিস ভর্তি। এইখানে আছে আমাদের প্রাক্তন পৌরপিতা হাজী মন্ডলের নেতৃত্বে এইখানে যুব ছাত্র এবং মহিলাদের একটা আলাদা বসার জায়গা হলো। তারা সেখানে বসে পার্টি সংগঠনে কাজ করবে। আমরা 12 নম্বর ওয়ার্ডে বাস করি, এটা 12 নম্বর ওয়ার্ডের অফিস। সুতরাং 12 নম্বর ওয়ার্ডের লোকদেরই আমরা এখানে বেশি বাধ্যকরী করবে। এখানে 12 নম্বর লোকরাই আমরা এটা করতে তৈরি করেছি। আমরা 12 নম্বর ওয়ার্ডের লোকেরা, 12 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের 12 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীদের। আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুত হবো, এবং তার জন্য এই ঘুরে একটা আমাদের পার্টি হবে একটা সেরা শিবির। এই শিবিরগুলির থেকে আমরা সৈন্য তৈরি করবো তৃণমূল কংগ্রেসের লড়াকু ছেলেদের। তারা আগামী দিন লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করবে। ধন্যবাদ।